গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম মুরাক্কাবে নাকিসের একটি প্রকার মুরাক্কাবে ইদাফিকে নিয়ে। আমরা শুরু করেছিলাম লফজ, হরফুল হেজা, হরফুল হেজা থেকে হারাকাত, হরফুল হেজা এবং হারাকাতের সমন্বয়ে তৈরি হয়েছিল আমাদের লফজ। আর লফজকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম, মুহমাল মৌজু আর মৌজু, যেটা অর্থসঙ্গত শব্দ, সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সেই হিসাবে তিন ভাগে ভাগ করেছিলাম, ইসিম, ফিল, হারফ। আমরা শুরু করেছিলাম ইসিম দিয়ে। ইসিমকে জানার জন্য তিনটি জিনিস জানা প্রয়োজন ছিল। একটি ছিল এরাব, উসাত, আদাদ আর জিন্স। এই চারটি জিনিস জানা প্রয়োজন ছিল। আমরা একে একে সবগুলো জেনেছিলাম, কিন্তু প্রত্যেকটি আলোচনা করেছিল মুফরাদ কেন্দ্রিক। আমরা একটি মুফরাদের সাথে আরেকটি মুফরাদ অ্যাড করেছিলাম, দিয়ে তখন তৈরি হয়েছিল আমাদের মুরাক্কাব। মুরাক্কাবকে দুই ভাগে ভাগ করেছিলাম, মুরাক্কাবে তাম, যেটাকে জুমলা বলা হয়, বাক্য বলা হয়। আর আরেকটা হচ্ছে মুরাক্কাবে নাকিস, যেটা অসম্পূর্ণ বাক্য হবে, তবে সেগুলো জুমলার জুজ অংশ হবে। আমরা শুরু করেছিলাম মুরাক্কাবে নাকিসকে নিয়ে। আর মুরাক্কাবে নাকিসের আমরা অলরেডি তিনটি পার্টকে পড়ে ফেলেছি। একটি ছিল মুরাক্কাবে তৌসিফি, আর একটা ছিল মুরাক্কাবে ইশারি, আর তৃতীয় ছিল মুরাক্কাবে ইদাফি। মুরাক্কাবে ইদাফি সম্পর্কে আমাদের আরো বিস্তার আলোচনা করা প্রয়োজন রয়েছে। আমরা গতকালকে বা গত ক্লাসে আমরা মুরাক্কাবে নাকিসের 3 নম্বর মুরাক্কাব, মুরাক্কাবে ইদাফি সম্পর্কে আলোচনা করেছিলাম। মুরাক্কাব ইদাফি এমন এক মুরাক্কাব যেখানে এক ইসিম অন্য ইসিমের দিকে ইদাফাত হবে, সম্বন্ধ যুক্ত হবে। আর যে ইসিমটি সম্বন্ধ হবে সেটাকে বলা হবে মুদাফ, আর যার দিকে সম্বন্ধ করা হবে সেটা হবে মুদাফ ইলাই। যেমন জাইদের বই, আমরা দেখেছিলাম বইটা হচ্ছে মুদাফ আর জাইদটা হচ্ছে মুদাফ ইলাই। বইকে ইদাফাত করা হচ্ছে জাইদের দিকে, বইটা কার কার দিকে নিসবত দেওয়া হচ্ছে? বইয়ের জাইদের দিকে, তো বইটা হচ্ছে মুদাফ আর জাইদ হচ্ছে মুদাফ ইলাই। জি। রাহিদ সে কি আছে, মাইকটা অফ অফ করে নেবেন, ডিস্টার্ব হচ্ছে। মুদাফ হচ্ছে বই, তার কারণ বইকে ইদাফাত করা হচ্ছে জাইদের দিকে, বইটা মুদাফ আর মুদাফ ইলাইহি হচ্ছে জাইদ। যেখান থেকে আমরা বাংলা শেষ করব সেখান থেকে আমাদের আরবি শুরু হবে, অর্থাৎ বাংলাতে মুজাফটা কি আছে, পরে আসে, মুজাফটা পরে আসছে আর মুজাফ ইলাইহিটা আগে আসে, কিন্তু আরবিতে মুজাফটা আগে আসবে, মুজাফ ইলাইহি পরে আসবে। আমরা রুলস দেখেছিলাম, নিয়ম দেখেছিলাম। মুজাফের দুটি রুলস ছিল আর মুজাফ ইলাইহির একটি। দুটি রুলস কি ছিল? একটি আলিফ লাম হবে না, আর আরেকটি হচ্ছে এরাব হালকা হবে। এরাব হালকা বলতে দুটি জিনিসকে বুঝেছিলাম। একটা হচ্ছে যেসব ইসিমের শেষে তানমিন ছিল সেসব তানমিন সরে গিয়েছিল, আর দ্বিতীয় ছিল কি, যেসব ইসিমের শেষে নুন এসেছিল সেই নুনকেও আমরা হযফ করেছিলাম। এরাব হালকা বলতে এই দুটি জিনিসকে বুঝিয়েছিলাম। তারপরে মুজাফিলের একটি রুল ছিল, সেটা সর্বদা সর্বদা জারির অবস্থায় হবে, তাই তো? সর্বদা জারির অবস্থায় হবে। এইভাবে আমরা জাইদের বই, তো বইয়ের আরবি হচ্ছে কিতাব, আমরা আরবিকে আগে নিয়ে আসলাম কিতাবও, এটা হচ্ছে মুযাফ হচ্ছে আমাদের, আলিফ লাম নেই। আর তানবিন যদি ছিল তো তানবিনটাকে আমরা সরিয়েছি, কিতাবু, আর নুন তো এখানে ব্যবহার করা হয়নি। তো মুযাফের রুলস এখানে ক্লিয়ার আছে। এবার জাইদের এই হিসাবে জাইদিন, জাইদিন মুযাফ ইলাইহি জারির অবস্থায় ব্যবহার করা হয়েছে। কিতাবু জাইদিন, জাইদের বই, এটা হলো মুরাক্কাবে ইদাফি। কিন্তু আমাদের মুরাক্কাবে ইদাফির ব্যাপারে জার্নি এখানে শেষ হয়ে যায়নি। মুরাক্কাবে ইদাফি সম্পর্কে আরো বিস্তার জানতে হবে। এই পর্যন্ত আমাদের পড়া হয়েছিল। আর একটু আমাকে স্মরণ করিয়ে দিবেন কেউ, যে আমরা পিডিএফ পাইনি বা বইয়ের পিডিএফটা লাগবে, বা আজকের লেসনের আমাদেরকে পড়াটা দেন, একটু উপকৃত হব, ঠিক আছে? অনেক কাজে ব্যস্ত থাকার ফলে আমি পিডিএফটা দিতে পারিনি। না, দিয়েছিলাম। না স্যার দেননি। হ্যাঁ, তো তার জন্য চাইতে হবে। হ্যাঁ, মনে থাকলে তো দিয়ে দেবো ইনশাল্লাহ।
কিন্তু আমি মনে স্যার পাইনি। জি। আর এই লিসানুল কোরআন কার কার কাছে রয়েছে বই? লিসানুল কোরআন বইটি কার কার কাছে রয়েছে? আমার কাছে আছে নেই স্যার, স্যার। আফজাল বলছি। আফজাল। ও আচ্ছা আচ্ছা। এবার আমরা আলোচনা করব এক স্টেপ এগিয়ে। দেখেন, যদি বলি জায়েদের ঘর, তাহলে এটা তো মোরাক্কাব হচ্ছে। জায়েদের ঘর মোরাক্কাব ইজাফি এটা। কি দেখেছি বুঝতে পারছেন? এই টা রয়েছে, এটা বাংলাতে বোঝা যাবে জায়েদের, খালিদের, আল্লাহর। এই যে বিভক্তি থাকে, এটাকে কি বলা হয়? একটা মোরাক্কাব ইজাফির একটা চিহ্ন। উর্দুতে কা, কে, কি এরকম শব্দ থাকবে, ঠিক আছে না? কিন্তু আমরা তো এখানেই ক্ষান্ত থাকি না। জায়েদের ঘর আমরা বলি জায়েদের ঘরের চাবি, ঘরের চাবি, বা ঘরের দরজা, জায়েদের ঘরের দরজা এ পর্যন্ত বলি, বা দরজার চাবি এ পর্যন্তও বলি, বলি না? তো আমরা এটাকে আমরা স্কিপ করছি, দিয়ে তখন একটা শব্দ বাড়াচ্ছি। তারপর আমরা দ্বিতীয় শব্দ নিয়ে যাব, যে চারটা শব্দ নিয়ে মোরাক্কাব ইজাফি, পাঁচটা শব্দ নিয়ে মোরাক্কাব ইজাফি, এইভাবে আরো শতাধিক শব্দ নিয়ে মোরাক্কাব ইজাফি তৈরি হতে পারে। শতাধিক। এন্ড রেজাল্ট যেটা আসবে সেটা হচ্ছে মুরাক্কাবে নাকিস, সম্পূর্ণ বাক্য নয়। এখানে কটি তাহলে বাক্য রয়েছে? কয়টি মুরাক্কাব রয়েছে মুরাক্কাব ইজাফি? দুটি। একটা হচ্ছে, যদি আমি ভাঙি এইভাবে, জায়েদের ঘর, বা আর দ্বিতীয় হচ্ছে কি ঘরের দরজা। দ্বিতীয় হচ্ছে ঘরের, একদম ভালো করে বোঝার চেষ্টা করবেন, দরজা। দুটি মুরাক্কাব রয়েছে। যদি আমরা এর অনুবাদ করি, তাহলে কি হবে? ঘর আর জায়েদ, ঘর দিয়ে বাংলা শেষ হচ্ছে, আরবি দিয়ে বাইত আমরা শুরু করলাম। আর এটা মোজাফ হচ্ছে, আলিফ লাম ছাড়া, তানবিন ছাড়া, বাইতো জাইদের, জাইদের ঘর বা বাড়ি। এটাকে যদি আমরা আবার অ্যানালাইসিস করি ঘরের দরজা, তাহলে বাবুল বাইতে, তাই তো? বাবুল, এটা মোজাফ হচ্ছে, আলিফ লাম ছাড়া, তানবিন ছাড়া। আল বাইতে, এটা হচ্ছে মোজাফেলে। সব মিলিয়ে যদি আমরা আরেকটু দেখি, এখানে যে শব্দগুলো আসছে, বাইত, এটা হচ্ছে মোজাফ। জাইদ, এটা হচ্ছে মুজাফিলাই। মুজাফিলাই। বাব, এখানে হচ্ছে মুজাফ। আল বাইত, এটা হচ্ছে মুজাফিলাই। আমি জায়েদের ঘর, ঘরের দরজা, আমি এখানে তিনটি শব্দ লিখছি। এটা হচ্ছে জায়েদ। এই পুরো বাক্যটাকে নিয়ে, যেহেতু এটা একটাই বাক্য ছিল, এই পুরো বাক্যটাকে নিয়ে আমি অ্যানালাইসিস করছি যে কার কি স্ট্যাটাস রয়েছে। যেমন জায়েদ, আর একটা হচ্ছে ঘর, আর একটা হচ্ছে দরজা, তাই তো? এবার যদি দেখি যে জায়েদের অবস্থানে কি রয়েছে এখানে, পুরো বাক্যটাতে, এখান থেকে নিয়ে এই পর্যন্ত পুরো বাক্যটাতে জায়েদের অবস্থান কি রয়েছে? মুজাফিলাই। কাসরা। মুজাফিলাই রয়েছে, তাই না? তো আমরা জায়েদকে মুজাফ এলাই করলাম। ঘরের অবস্থান কি রয়েছে এখানে? ঘর, এখানে বাইত, মুজাফ রয়েছে এক মুজাফ জায়গাতে, ও মুজাফির। মুজাফ প্লাস মুজাফিলাই দুটো রয়েছে। মুজাফ প্লাস মুজাফিলাই। দরজার এখানে স্ট্রেস কি রয়েছে? বাবের মুজাফ। মুজাফ। এবার আমরা মুজাফের এরাব জানি যে সর্বদা
কি হবে? কাসরা হবে বা জের হবে, জারের অবস্থায় হবে মুজাফিলাই। মুজাফের ব্যাপারে আমরা জানি রুলস, আলিফ লাম হবে না, আর এরাব হালকা হবে, অর্থাৎ তানবিন হবে না, আর তাসনিয়ার জামার নুন থাকলে নুনটা সরে যাবে। আমরা মুজাফির রুলস জানি, মুজাফিলাই রুলস রুলস জানি, মুজাফিলাই আর মুজাফ উভয় রুলস আমরা জানি। আমার প্রশ্ন হচ্ছে যে যার স্ট্যাটাস, এখানে আমরা ঘরের স্ট্যাটাস দেখতে পাচ্ছি যে মুজাফ প্লাস মুজাফিলাই, একে আমরা কোন এরাব দেব? মুজাফির না মুজাফিলাইয়ের? মুজাফিলাই তো জের দিয়ে দেবো, কিন্তু মুজাফির রুলস কি অ্যাপ্লাই করা যাবে? এখানে আমাদের করণীয় হচ্ছে মুজাফ প্লাস মুজাফিলাই উভয়ের কায়দাকে অ্যাপ্লাই করে দিতে হবে। অর্থাৎ যার অবস্থান হবে মুজাফ প্লাস মুজাফিলাই, তো মুজাফ হিসেবে আলিফ লাম ছাড়া হবে, তানবিন ছাড়া হবে, নুন থাকলে নুন সরে যাবে, আর মুজাফিলাই যারে অবস্থা হবে, তিনটাই কায়দা এখানে অ্যাপ্লাই করে দিতে হবে। বাক্য কিভাবে তৈরি হবে এটাকে এবার আমি মিটিয়ে দিচ্ছি, যেহেতু উপরের বাক্যের অ্যানালিসিস হয়ে গেছে। এবার জায়েদ, জায়েদের নিচে আমরা মুজাফিলাই দিচ্ছি, ঠিক। ঘরের নিচে আমরা মুজাফ প্লাস মুজাফিলাই দিচ্ছি, মুজাফার মুজাফিলাই। এই ঘরটা কি জায়েদের জন্য মুজাফ হচ্ছে, আর দরজার জন্য কি মুজাফিলাই হচ্ছে, তাই না? আর দরজার জন্য এটাকে আমরা দেখতে পাচ্ছি মুজাফ। তো এই দরজা মুজাফ হচ্ছে এই ঘরের মুজাফিলাই, ঘর তার মুজাফিলাই হচ্ছে। তো দরজা, ঘরের দরজা, দরজাকে ইজাফাত করা হচ্ছে মুজাফের দিকে, আহ, উম, দরজাকে ইজাফাত করা হচ্ছে এই ঘরের দিকে। তো দরজাটা মুজাফ হলো আর ঘরটা মুজাফিলাই। এবার যদি বলা হয় জায়েদের ঘর, আবার ঘরকে ইজাফাত করা হচ্ছে কার দিকে, কার দিকে সম্বন্ধ করা হচ্ছে জায়েদের সাথে। তো ঘরটা এক্ষেত্রে মুজাফ হচ্ছে আর জায়েদটা মুজাফিলাই হচ্ছে। এইভাবে আমাদের কি হচ্ছে এখানে তো ইন্নালিল্লাহ। এটা কি লিখেছিলাম? মুজা মুজাফিলাই, এবার ঠিক হচ্ছে স্যার, এটা মুজাফ। হ্যাঁ। ঠিক আছে না? না মিটে গিয়েছিল আমার হাত থেকে। তো জি, এবার দরজার ঠিক আরবি আছে। কি? হ্যাঁ। দরজার আরবি কি? মুজা বাবুন। বাবুর। ঘরের আরবি কি? ফলাক। বাইতুন। জাইদের আরবি বাইতুল। কি? বাইতুল। জাইদুন। জয়তুল। এবার বাবের অবস্থান যেহেতু মুদাফ রয়েছে, এখানে আমরা আলিফ লাম দিব না, আর এরাব হালকা করব, অর্থাৎ তানবিন হবে না। তো আমরা এখানে বাবও ব্যবহার করলাম, কি আলিফ লাম ছাড়া, তানবিন ছাড়া, বাবও, ঠিক। বাইতের অবস্থান কি? মুদাফ, অর্থাৎ আলিফ লাম হবে না, তানবিন হবে না, এরাব হালকা হবে। তো আমরা কি করলাম? বাইতো করলাম। এবার বলছে যে মুজাফিলাই যেহেতু রয়েছে, তো একে আমরা জেরো দিতে হবে আমাদের। তো এখানে আমরা কি করব? এখানে বাইতোকে বাইতে করে দেবো, মুজাফিলের কায়দাকে আমরা অ্যাপ্লাই করে দেবো, কেমন? হ্যাঁ। তাহলে কি হলো? বাবু আসলো আর বাইতে আসলো, আর জাইদ যেহেতু মুজাফিলে, একে আমরা জের দিয়ে দিলাম। বাবু বাইতে জাইদিন, জাইদের ঘরের দরজা। বুঝা গেছে? জি। উর্দুতে এর নিয়মটা খুব সহজ। জাইদ কা ঘর যদি বলা হয়, জাইদ কা ঘর যদি বলা হয়, তো এখানে ঘর এদিকে নিয়ে চলে আসেন, আর এদিকে এটা নিয়ে চলে আসেন। ঘরের আরবি কি? মানে শুধু তীর চিহ্ন দিতে হবে, বাইতো জাইদিন, ব্যাস, বাইতুল। কিসা খতম। বাইতুল। বাইতো জাইদিন। এবার যদি এটা তিনটা থাকে, যারা উর্দু জানেন না তারা বিরক্ত হবেন না আশা করছে, তার কারণ আমি যারা উর্দুতে মহারত রাখে তাদেরকে আমি একটু বোঝার চেষ্টা করছি। আমি ভালো আছে প্রথম স্যার। তো আমি বাংলাতে পড়াতে পারতাম না। আমি প্রথম যে ব্যাচ 2016-তে পড়িয়েছিলাম আমার বন্ধুদেরকে, কলেজের বন্ধুদেরকে। তো উর্দুতে উদাহরণ দিতাম, আর এই জাইদের ওপর জাইদ,
হ্যাঁ, এইভাবে জাবরজের পেজ দিয়ে আমি উর্দু পড়াতাম, ঠিক আছে। পরবর্তীতে আবার বাংলাতে পড়াতে লেগেছি। তো জাইদ কে ঘর কা দরওয়াজা, ঘর কা দরওয়াজা, দরওয়াজা। এটা যদি বলা হয় তাহলে এখানে তিনটা শব্দ আছে, জায়েদ আছে, ঘর আছে আর দরওয়াজা আছে। তো দরওয়াজাকে আমরা এখানে নিয়ে চলে আসলাম, জায়েদকে এখানে নিয়ে চলে আসলাম, আর ঘরকে এখানে নিয়ে চলে আসলাম মাঝখানে। মধ্যখানে। তখন এটাকে দরওয়াজা বাবও করে দিলাম, আর এখানে বাইতে করে দিলাম, আর জায়েদকে জাহিদিন করে দিলাম। চারটা যদি চলে আসে তো সেটার আমরা নিয়মটা জানবো ইনশাল্লাহ, ঠিক আছে না। জায়েদ কে ঘর কি দরওয়াজা কা রং, এটা রংটা দিয়ে দিলাম। তো রং কি হবে, এবার চারটা চলে এসেছে। তো শেষ থেকে আমরা শুরুতে নিয়ে আসলাম, না শুরু থেকে শেষে নিয়ে আসলাম, আর মধ্যখানে আবার দরওয়াজা এখানে চলে আসলো, আর ঘর এদিকে চলে আসলো। তৈরি হয়ে যাবে কি, লাউনো, রঙের আরবি কি লাউন মুজাফ রয়েছে, লাউনো, তারপর দরওয়াজা বাবে, তারপর বাইতে তি জাইদিন। জাইদিন, ঠিক আছে না। এইভাবে যতই শব্দ আসুক না কেন, আমরা এইভাবে উর্দু যারা ভাষী রয়েছে তারা এইভাবে অনুবাদ করতে পারে। কিন্তু যারা বাংলা রয়েছে তাদের কি কি বাংলা যেখান থেকে শেষ করতে হবে সেখান থেকে আমাদের আরবি শুরু হবে। এটা হচ্ছে বাংলা থেকে আরবির নিয়ম, ঠিক আছে না। তাহলে এই যে জায়েদের ঘরের দরজা, এখানে দুটি আসলে মোরাক্কাব ছিল, একটা হচ্ছে জায়েদের ঘর, একটা হচ্ছে ঘরের দরজা। ওই হিসেবে আমরা যদি সবগুলোর স্ট্যাটাস দেখলাম, তো এখানে ভেঙে ভেঙে আমরা দেখতে পেলাম যে জায়েদ মুজাফিলে হচ্ছে, ঘর মুজাফ প্লাস মুজাফিলে হচ্ছে, আর দরজা এটা মুজাফ হচ্ছে, শুধু মুজাফ হচ্ছে। এই ক্ষেত্রে আমরা কি করলাম, মুজাফের কায়দা ফলো করলাম, আর মুজাফিলে কায়দা ফলো করলাম। আর যে শব্দটি মুজাফ প্লাস মুজাফিলে উভয় রয়েছে সেখানে আমরা মুজাফ আর মুজাফিলাই উভয়ের কায়দাকে আমরা অ্যাপ্লাই করলাম। বুঝা গেছে? আরো উদাহরণ দেখতে পারেন আপনারা, আরো উদাহরণ দিচ্ছি। আল্লাহর রসুলের দোয়া, আল্লাহর রসুলের দোয়া, হ্যাঁ স্যার, মাশাআল্লাহ বুঝতে পেরেছি। দোয়া। তো শেষ হলো কথা থেকে দোয়া। এবার এটাকে সামনে চেয়েছেন, এটা মুজাফ হচ্ছে, আল্লাহটা কি মুজাফেলে হচ্ছে, আর রসুলটা কি মুজাফ প্লাস মুজাফেলে হচ্ছে, তাই না। এবার আরবি তো অবশ্যই জানতে হবে, দোয়ার আরবি কি দোয়াউন, দোয়া। রসুলের আরবি কি দোয়া। রসুলুন, আর আল্লাহর আরবি কি আল্লাহ। এটা হলো আমাদের মুজাফ। আচ্ছা, মুজাফ তো দিয়ে দিয়েছি, তো মুজাফের রুলস আমরা এখানে অ্যাপ্লাই করছি। কি করব, আলিফ লাম ছাড়া, তানবিন ছাড়া। তাহলে দোয়া ও রসুলুন আছে, আলিফ লাম দেবো না আমরা, তানবিন দেবো না, তো রসু লো হবে। এবার মুজাফেলা হিসেবে জের দিব, রসুলি, আর এখানে হচ্ছে কি আল্লাহে, দোয়া ও রসুলিল্লাহি, আল্লাহ রসুলের দোয়া, ঠিক আছে না, আল্লাহ রসুলের দোয়া। দোয়া। জি। শনিবার অনেকের মানে এই টাইমে অনেকের পেইড ক্লাস চলছে, এমএসসির ক্লাস চলছে, ওই হিসাবে আমাকে ফোন করছে যে স্যার টাইমটা যদি পরিবর্তন করেন তাহলে ভালো হয়, আমরা ক্লাসটা করতে পারবো, ঠিক আছে না। তো টাইম তো পরিবর্তন হবে না, কিন্তু বার পরিবর্তন হতে পারে, ঠিক আছে না। ওটার দিকে আমি একটু দেখবো সেটা করা যায় কিনা। ই পেইড ক্লাস চলছে এখন, আবার তো কেউ তো এখানে যুক্ত হবে না, আর এটা সবাই তো এটাই মনে করবে যে ফ্রি ক্লাস, গ্রামার ক্লাস, এর খুব ব্যথা লাগবে না, ছুটে গেলেও ব্যথা লাগবে না, কিন্তু স্যারকে টাকা দিয়েছি ওখানে ক্লাস করতেই হবে। হ্যাঁ, তো এটা সবাই মনে করবে, ওই হিসেবে পার্টিসিপেন্টস খুব বেশি নেই।
তবে যাদেরকে দেখতে পাচ্ছি প্রতিনিয়ত যুক্ত হচ্ছেন, ঠিক আছে না? তো যুক্ত হয়ে থাকেন ইনশাল্লাহ। আচ্ছা, এবার একজন করবে আল্লাহর আহ রসুলের আনুগত্য। বললাম কি? আল্লাহর রসুলের আনুগত্য। ওই দেখেন, গ্রামার তো জানা হয়েছে, কিন্তু শব্দ অর্থই একটু সমস্যা হবে অনেকের। শব্দটা হলো আসল হলো আনুগত্য, এটা মুজাফ হচ্ছে, রসুল এটা হচ্ছে মুজাফ প্লাস মুজাফ ইলাইহি, আর আল্লাহটা মুজাফ ইলাইহি। হ্যাঁ, আনুগত্য আর হচ্ছে এটা আতুন, তাই তো? এটা আতুন, এটা হচ্ছে আনুগত্য। আমার লেসন কোরআন যাদের কাছে রয়েছে দেখবেন যে শেষে সব শব্দের অর্থ, প্রায় 90% শব্দের অর্থ, যেগুলো কঠিন শব্দ অর্থ সেগুলো শেষে দেওয়া রয়েছে, ওগুলো একটু চেক করে নেবেন। এটা আতুন। রসুলের আরবি হচ্ছে রসুলুন। আমরা গত এইটাতে দেখলাম রসুলুন। আর আল্লাহ আল্লাহ। এটা আতো মুজাফ হচ্ছে যেহেতু, তো আমরা আলিফ লাম ছাড়া তানবিন ছাড়া এটা আতো। রসুল মুজাফ প্লাস মুজাফ ইলাইহি, ওই হিসাবে রসুলি। আর শেষে কি আসছে আমাদের? আল্লাহ কে। এটা আতো রসুলিল্লাহি। হ্যাঁ, আল্লাহ রসুলের আনুগত্য। এইভাবে আমরা তিনটি শব্দ দিয়ে কি করতে পারি? মুরাক্কাব ইদাফি তৈরি করতে পারি। এন্ড রেজাল্ট কি হবে? আমরা তারকিবটা কিভাবে করব? এটা আত মুদাফ, আর রসুলে এটা হচ্ছে মুদাফ এলাই, মুদাফ, প্লাস মুজাফ প্লাস মুজাফ ইলাই। আমরা আগে মুজাফটা দিই, মুজাফ আর মুজাফ ইলাই। আল্লাহটা হচ্ছে মুজাফ ইলাই। এই মুজাফ, এই মুজাফ আর মুজাফ ইলাই মিলিত হয়ে আবার মুজাফ ইলাই হচ্ছে কার? এই মুজাফ ইলাই হচ্ছে কার? এটা আল্লাহ, হ্যাঁ? এটা আত মুজাফির। আর মুজাফ ইলাই সেটা হচ্ছে কি? মুরাক্কাবে ইদাফি। ঠিক আছে না? এইভাবে আমরা তার্কিক করতে পারি, কিন্তু আমরা মুজাফ ইলাইটা এখানে লিখে দিচ্ছি। এটা মুজাফ ইলাই। তো মুজাফ প্লাস মুজাফ ইলাই মিলে মুজাফ ইলাই হবে কার? আবার এটা আত মুজাফির। আবার মুজাফ আর মুজাফ ইলাই মিলে এন্ড রেজাল্ট দিতে আসছে মুরাক্কাবে ইদাফি। তবে সর্বদা এরকম হবে না। সর্বদা এরকম হবে না। এর চেয়ে অধিক শব্দ থাকতে পারে। এর চেয়ে অধিক শব্দ থাকতে পারে। যেমন আমি বললাম যে জাইদের ঘরে দরজার রং। হ্যাঁ, জাইদের ঘরের দরজার রং, জাইদের ঘরের দরজার রং। তো দেখেন, এর শুরুতে যেটা আসছে সেটা তো মোজাফেলে হচ্ছে, আর এখানে শেষে যেটা আসছে সেটা হচ্ছে কি? মুজাফ। আর মধ্যখানে যতগুলো থাকবে সবগুলো দুটো জিনিস হবে, এটা হচ্ছে মুজাফ আর মুজাফেলে। মধ্যখানে যতগুলো শব্দ থাকবে মুজাফ প্লাস কি হবে? মুজাফেলে হবে। মুজাফের কায়দার জায়গায় মুজাফের কায়দা অ্যাপ্লাই করবো, আর মুজাফিলের কায়দার জায়গায় মুজাফিলের কায়দা অ্যাপ্লাই করবো। আর বাদ বাকি যেসব শব্দগুলো দুটি অবস্থান করবে, দুটি পার্টে থাকবে মুজাফ প্লাস মুজাফিলের, আমরা সেখানে উভয়ের কায়দাকে অ্যাপ্লাই করে দেবো। যদি আমরা রঙের আরবি দেখি তাহলে লাউনু, কিছুক্ষণ আগে দিলাম লাউনুন। দরজার আরবি বাবুন, ঘরের আরবি বাইতুন, জাহিদের আরবি জাহিদুন। ভোকাবুলারি হয়ে গেল, কায়দা অ্যাপ্লাই করছি।
মুজাফ আলিফ লাম ছাড়া তানবিন ছাড়া, লাউ নু। বাব আলিফ লাম ছাড়া তানবিন ছাড়া মুজাফ ইলাইহি আছে যেহেতু সেখানে জের দিব আবার, বাবে, লাউ ন বাবে। বাইতুন আলিফ লাম ছাড়া তানবিন ছাড়া আর মুজাফ ইলাইহি থাকার কারণে জেড দেব, হবে বাইতে। জাইদুন এটা মুজাফ ইলাইহি হচ্ছে সর্বদা জারি অবস্থায়, জাইদিন। তো লাউনু বাবে বাইতে জাইদিন, জাইদের ঘরে দরজার রং। ঠিক আছে না? এর চেয়ে আরো অধিক করতে পারেন, দরজার চাবির রং। হ্যাঁ, কি করে দিবেন? করে দিলেন চাবির রং। হ্যাঁ, লাউনু জায়েদের ঘরের মিফতাহি। দরজার চাবির রং। তাহলে এখানে রঙের আরবি আবার এখানে মুজাফ, এটা তো হবে। আর এখানে এটা হচ্ছে চাবি, মিফতাহুন। আর রং লাউন। ঠিক আছে না? আর এটাকে আমরা কি করবো? মুজাফ প্লাস মুজাফ ইলাইহি উভয়টা করবো। ঠিক আছে না? মুজাফ প্লাস মুজাফ ইলাইহি। এবার এটা যেহেতু মুজাফ হচ্ছে, আমরা শুরু থেকে এরকম ভাবে করে নিই। রঙের আরবি হচ্ছে লাউন, লাউন। চাবির আরবি হচ্ছে মিফতাহ। তাহলে আলিফ লাম ছাড়া তানবিন ছাড়া মুজাফ ইলাইহি হওয়ার কারণে জের হবে, মিফতাহে, লাউন মিফতাহে বাবে বাইতে জাইদিন। জাইদের ঘরের চাবি, দরজার চাবির রং। এভাবে আরো অসংখ্য শব্দ আসুক, কোনো অসুবিধা নেই। শুরু করবেন যেখান থেকে বাংলা শেষ হবে সেখান থেকে আরবি শুরু করে দেন। যেখান থেকে বাংলা শেষ হবে, রং থেকে বাংলা শেষ হয়ে যেত, আরবি সেখান থেকে শুরু করে দেন। তারপরে রঙের পূর্বে যে শব্দটা রয়েছে এর পূর্বে আবার সেই শব্দটাকে বসান। আর তার পূর্বে যে দরজা রয়েছে এখানে তার মিফতার পরে আবার দরজা নিয়ে আসেন। আবার দরজার পূর্বে কি রয়েছে? ঘর রয়েছে, ঘরের আরবি নিয়ে আসেন। তারপরে জায়েদ রয়েছে, জায়েদের আরবি নিয়ে আসেন। আর বাদ বাকি যেগুলো রুলস, নিয়ম, ফাওয়াইদ রয়েছে, কায়দা রয়েছে, সেগুলো সবগুলোর উপর অ্যাপ্লাই করে দেন। বাস, কোনো সমস্যা নেই। ঠিক আছে না? এবার একটি উদাহরণ দিচ্ছি যে আল্লাহর মসজিদ সমূহের দরজা সমূহ। আল্লাহর মসজিদ সমূহের দরজা সমূহ। এবার এটা আরবি বানাতে হবে। দরজা সমূহ মানে হচ্ছে দরজা, বাবুন। আর যেহেতু বহুবচন আসছে ওই জন্য এখানে আমরা কি করব? আবওয়াব শব্দটি উল্লেখ করব। কেমন? আবওয়াব শব্দটি উল্লেখ করব। 1 মিনিট অপেক্ষা করবেন শুধু। হুম। দরজা সমূহ বাবুন থেকে আবু আবুন, যেহেতু বহুবচন আসছে, সমূহ আবু আবুন। মসজিদ সমূহ মসজিদুন, এর বহুবচন মাসাজিদু। এখানে আবু আবুন তানমিন দিলাম। আর মাসাজিদও, এটা যেহেতু গায়ের মুনসারিফ ওই জন্য তানমিন পড়লাম না আমি, মাসাজিদু। ঠিক আছে না? আপনারা দেখেছেন, অনেকে জিজ্ঞাসা করছেন স্যার এটা গায়ের মুনসারিফ কি করে হলো? আমরা যে 7 প্রকার পড়েছি আপনার কাছে, তো তার মধ্যে তো 7 প্রকার এখানে নেই, 6 প্রকার পড়েছি। তো 6 প্রকারের মধ্যে তারপরে দেখবেন 7 নাম্বারে বলেছিলাম যে কিছু ওজন রয়েছে যেগুলো গায়ের মুনসারিফ হয়। আর আপনাদেরকে জামা মুকাসসারে কিছু ওজন দিয়েছিলাম, প্রায় 19টি। এই 19টির মধ্যে দেখবেন
8-10টি তো প্রথমের 8-10টি তো রয়েছে মুনসারিফ, যেগুলোতে তানবিন রয়েছে। আর পরের গুলোতে দেখবেন আরো 7-8টি রয়েছে যেগুলো গায়ের মুনসারিফের ওজন, যেগুলো আলিফ লাম ছাড়া তানবিন ছাড়া ব্যবহার করা হয়েছে। আপনারা লক্ষ্য করবেন। তাহলে মাসাজিদও মসজিদের বহুবচন মাসাজিদ, আর আল্লাহ এটা তো আল্লাহ, ঠিক আছে না? এবার এখানে কায়দা অ্যাপ্লাই করব, যেহেতু এটা মুজাফ হচ্ছে আর এখানে মুজাফ প্লাস মুজাফ ইলাইহি, আর আল্লাহটা কি? এখানে হচ্ছে মুজাফ, আল্লাহটা মুজাফ হচ্ছে। আমরা কায়দা অ্যাপ্লাই করি। আবু আবু, তাই তো? আলিফ লাম ছাড়া, তানবিন ছাড়া, আবু আবু। মসজিদ, আলিফ লাম ছাড়া, তানবিন ছাড়া, তানবিন তো হয় না এমনি। মাসাজি দো, বলেন তো এটা মুজাফ ইলাইহি জারি অবস্থায় জের হবে গায়ের মুনসারিফ? জারি অবস্থায় জের হয় না। তো আমরা এখানে কি মাসাজিদে দিচ্ছি, তাই না? আর আল্লাহটা কি? তাহলে আবু আবু মাসাজিদ আল্লাহ, এটা হচ্ছে আমাদের। কারণ গায়ের মুনসারিফ জারি অবস্থায় জের কবুল করে না, এটা আবার হয়, তাই তো? কিন্তু ব্যতিক্রম দুটি বলেছিলাম, মনে আছে আপনাদের? একটা হচ্ছে কোন গায়ের মুনসারিফের উপর যদি আলিফ লাম চলে আসে, যেমন আল আকবারু, আল আকবারা, আল আকবারি, আলিফ লাম যদি চলে আসে গায়ের মুনসারিফের উপর, তাহলে জারি অবস্থায় জের কবুল করে নিবে, বলেছিলাম। মনে আছে কাউরির? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার বলেছেন। বলেছিলেন। হ্যাঁ স্যার বলেছিলেন। হ্যাঁ, হ্যাঁ, সেটা ছিল এক্সেপশন নাম্বার ওয়ান, ব্যতিক্রম নাম্বার ওয়ান। ব্যতিক্রম নাম্বার টু যেটা আছে সেটা হচ্ছে এখানে, এইটা হচ্ছে ব্যতিক্রম নাম্বার, যে জারি অবস্থায় এখানে গায়ের মুনসারিফ হওয়া সত্ত্বেও জারি অবস্থায় জের কবুল করে নিবে, অর্থাৎ মাসাজিদা হবে না, এটা মাসাজিদি হবে। তাহলে কায়দাটা কি? গায়ের মুনসারিফ জারি অবস্থায় দ্বিতীয় নম্বরে জের কবুল করে নিয়েছে, ওখানে আমরা জেনেছিলাম যে আলিফ লাম যদি যুক্ত হয় গায়ের মুনসারিফের উপর, তাহলে জের কবুল করে নেবে। আর দ্বিতীয় হচ্ছে গায়ের মুনসারিফ যদি কি হয়, মুজাফ হয়। যদি গায়ের মুনসারিফটি হয় মুজাফ হয়, মুজাফ, আমরা জানি যে তাহলে জারার গায়ের অবস্থায় মুনসারিফ মুজাফ মুজাফ হয়েছে, হয়নি? গায়ের মুনসারিফ গায়ের মুনসারিফটি মুজাফ হয়েছে না? যদি গায়ের হ্যাঁ মুনসারিফটি স্যার। মুজাফ হয় আর কোনো কারণে সে যদি আবার মুজাফ ইলাইহি হয়ে যায় বা জার কবুল করে নেয়, আমি ওভাবে বলছি না, আমি এভাবে বলতে চাইছি যে গায়ের মুনসারিফ যদি মুজাফ হয়, তাহলে জারের অবস্থায় জের কবুল করে নেবে, বাস। গায়ের মুনসারিফটি যদি মুজাফ হয়, আমরা দেখতে পাচ্ছি গায়ের মুনসারিফ মুজাফ রয়েছিল, এটা মুজাফ হয়নি, মুজাফ হয়েছে, তাহলে জারের অবস্থায় জের কবুল করে নেবে। তাহলে এখানে জেরটা কেন দিলাম? এই জন্য জের দিলাম যে এখন জারের অবস্থায় রয়েছে, মুজাফ ইলাইহি রয়েছে। এর পূর্বে যদি হরফে জারা আসতো, তবুও জের কবুল করে নিত। আমার কথা বুঝতে পেরেছেন? বলেন। মুজাফ ইলাইহি যদি, স্যার আরেকবার বলুন। জি, আবার বলছি, যে গায়ের মুনসারিফ জারি অবস্থায় জের কবুল করে নেবে কখন? যখন সেটি মুজাফ হবে। আমরা এই মাসাজিদকে মুজাফও বলেছি, আর আবওয়াবের জন্য আবার মুজাফ ইলাইহি বলেছি। আল্লাহর জন্য মুজাফ, আবওয়াবের জন্য মুজাফ ইলাইহি। তো গায়ের মুনসারিফ যদি মুজাফ হয়, তো এখানে দেখছি মুজাফ হয়েছে, তাহলে কি করবে? জারি অবস্থায় জের কবুল করে নেবে। তাহলে বলবেন যে স্যার কি করে জারি অবস্থায় জের কবুল করে নেবে? কি করে বুঝলেন যে এটা জারি অবস্থায় রয়েছে? তো আমরা জানি যে এটা মুজাফ ইলাইহিও রয়েছে, মুজাফ ইলাইহিও রয়েছে। তো এই হিসাবে মুজাফ ইলাইহি জারি অবস্থায় হয়, তাই না? তো এখানে ওই জন্য মুজাফ ইলাইহি জারি অবস্থায় হয়, ওই জন্য এখানে জার কবুল করে নিয়েছে। অথচ এটা গায়ের মুনসারিফ। কিন্তু গায়ের মুনসারিফের অবস্থান কি রয়েছে? আমি লিখে দিচ্ছি। যদি গায়ের মুনসারিফ টি কি হয়? মুজাফ হয়, তাহলে
জার এর অবস্থায় জের গ্রহণ করবে। আর কোন ইসিম জারে যায় দুটি কারণে জার হয়। একটা হচ্ছে কি মুজাফ এলাই, আর আরেকটা হচ্ছে কি কোন ইসিমের পূর্বে হরুফে জারা চলে আসবে, হরুফে জাররা। আর হরুফে জাররা সম্পর্কে যেহেতু আমরা আলোচনা করিনি, মুরাক্কাবে ইদাফি শেষ হলে আমরা হরুফে জারা সম্পর্কে আলোচনা করব। তো হরুফে জারা যদি আসে তো জার কবুল করে নেবে, ঠিক আছে না? জের হবে। আর মুজাফ এলেই জের হয় কোন, হ্যাঁ? তাহলে ইসিমে জের হওয়ার দুটি কারণ, এটা হচ্ছে মুজাফ এলেই হবে, আর একটা হচ্ছে তার পূর্বে হরুফে জারা চলে আসবে। তো আমরা এখানে মাসাজিদকে দেখতে পাচ্ছি যে হরুফে জারার কারণে কিন্তু জের কবুল করেনি, এখানে মুজাফ এলাই হওয়ার কারণে কিন্তু জের হয়েছে। এবার বুঝে গেছে? এটা কোনো মুশকিল আহ হয়তো একটু সমস্যা হবে যিনারা প্রথম জয়েন করেছেন, কিন্তু এটা তো মুশকিল হওয়ার কথা নাই। তবুও বলেন, যদি বুঝতে না পারেন আবার বলবো আমি ইনশাল্লাহ। গায়ের অবস্থায় তাহলে গায়ের মুনসারিফ করে জের কবুল করে নেই, ঠিক আছে না? হ্যাঁ। ঠিক আছে স্যার। আমরা আরেকটি বিষয় একটু জানার চেষ্টা করি। আমরা এতক্ষণ পর্যন্ত জানছিলাম যে জায়েদের ঘর, এটাই জানছিলাম না? এবার জায়েদের পরিবর্তে আমি বলছি তার ঘর, এটাও তো বলতে পারি না? আমি এর পরিবর্তে কি বললাম? তার ঘর। আমি বললাম যে আল্লাহ রসুল, আল্লাহ রসুল বললাম, তার পরিবর্তে তো আমি তার রসুল তো বলতে পারি, এটা বলতে পারি না? তাহলে নামের পরিবর্তে এই তার, এই আল্লাহর পরিবর্তে এই তার, এই শব্দটি কি? এটা কি জামির নয়? সর্বনাম নয়? প্রোনাউন নয়? এটা প্রোনাউন তো। নামের পরিবর্তে যে জিনিসটা আসবে তাকে প্রোনাউন বলা হয়, সর্বনাম বলা হয়, তাই তো? আরবি তো মুরাক্কাবে ইজাফিতে এ জামির বা সর্বনামে ব্যবহার করা হয়। আমাদের দেখার বিষয় রয়েছে আল্লাহ রসুল, আল্লাহটা এখানে রসুলটা মুজাফ রয়েছে, আর আল্লাহটা মুজাফ ইলাইহি। অনুরূপ ভাবে এখানে যদি বলি তাহলে রসুলটা কি রয়েছে? মুজাফ রয়েছে, আর তারটা হচ্ছে কি মুজাফ ইলাইহি। তার মানে মুজাফ ইলাইহির জায়গাতে জামির ব্যবহার করা যেতে পারে। তাহলে আমাদের জমির সম্পর্কে আলোচনা করতে হবে এইভাবে। অনেক তার বই, তার রসুল, হ্যাঁ, অনুরূপ ভাবে আরো অনেক উদাহরণ থাকবে যেগুলো আমাদেরকে জানতে হবে, ঠিক আছে না? যেমন তার বান্দা, তাদের দুজনের বাড়ি, তাদের আমল, তাদের সম্পদ, তাদের দুজনের রব, হ্যাঁ, আহ তারপর আহ, আমাদের রব, হ্যাঁ, এই যে আমরা বলে থাকি জমির ব্যবহার করা। তাহলে আমাদের টপিক, নতুন টপিক শুরু হতে যাচ্ছে, সেটা হচ্ছে মুরাক্কাবে ইজাফিতে জমিরের ব্যবহার। কি মুরাক্কাবে ইদাফিতে জমিরের ব্যবহার। মুরাক্কাবে ইদাফিতে জমিরের ব্যবহার। আমার জমির সম্পর্কে জানতে হবে যে জমির কি। আচ্ছা বলেন তো, ইসমে জমির আমরা কোন একটা জায়গাতে পড়েছিলাম, যখন পড়েছিলাম তখন বলেছিলাম যে ইসমে জমির সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব, বলেছিলাম? মাথায় বলেন তো। ইসমে ইশারা স্যার বলেছিলাম, ইসমে মারেফা যে জমির। জি, মাশাআল্লাহ। মারেফা মারিফা যে 7টি প্রকার, তখন ঠিক আছে না?
মারিফা তার যে ভিতরে 7টি প্রকার, পড়ানোর তার সময় মধ্যে ইসমে জমির, ইসমে ইশারা, আর বলেছিলাম যে এইসব আমরা এখন শুধু 4টা পূর্ণ করছি। এই ব্যাপারে আমরা বিস্তারিত জানবো। আজকে হচ্ছে বিস্তারিত জানার সময়। বিস্তারিত বলতে প্রায় 60% বুঝবো। আরো যে 40% থাকবে ইনশাল্লাহ, আরো যখন অ্যাডভান্স যাব তখন সে সম্পর্কে আরো আলোচনা করবো। আচ্ছা, যেহেতু ইসমে জমির ইসিম নাম আসছে, তো তার ব্যাপারেও 4টা জিনিস জানা প্রয়োজন রয়েছে। এরাব, জিন্স, আদাদ, উসাত। উসাত সম্পর্কে আমরা এখানে আলোচনা করব না। তাহলে উসাতের দিক দিয়ে এই জমির গুলো কি হবে? মারিফা হবে, তাই না? তো এটা নিয়ে আলোচনা করব না। আমাদের আদাদ নিয়ে আলোচনা করতে হবে। সে একটা ইসিম, ওয়াহিদ হচ্ছে না, মুসান্না হচ্ছে না, জামা হচ্ছে। অনুরূপভাবে জিন্স সম্পর্কে আলোচনা করতে হবে, ঠিক আছে না? অনুরূপভাবে এরাব সম্পর্কে আলোচনা করতে হবে। এই 3টে বিষয় নিয়ে আমাদের এখানে আলোচনা হবে, ঠিক? আমরা ইসিম সম্পর্কে জানতে গেলে 4টা জিনিস জানা প্রয়োজন। তার মধ্যে ওয়াহিদ হতে পারে সেই ইসিমটি, অর্থাৎ এখানে আমরা জামিরের কথা বলছি, সেটা মুসান্নাও হতে পারে আর জামাও হতে পারে। অনুরূপ ভাবে অনুরূপ ভাবে আর কি হতে পারে? ওয়াহিদ, মুসান্না, জামা। আর রফা, নাসাব, জার, এটাও হতে পারে, ঠিক আছে না? আমরা জিন্সের দিক দিয়ে লক্ষ্য করি, সেটা হচ্ছে মুজাক্কার হতে পারে। সে নেই, আমরা হবে না, হবে না। আপনি ও, এক মিনিট, 1 মিনিট রুকবেন, অপেক্ষা করবেন 1 মিনিট। ওঠান, এটা কই আমার? পেয়ারা খেয়েছি, আমি তো খাওয়া দাওয়া করি না। আপনার দ্বারা কি হয় সংসার করা? এদেরকে নিয়ে আমি মানে কিছু করছে, কিন্তু এগুলো তো ধোয়া তোবার কাজ না, না? এটা পানি নিয়ে আসতে বললাম, তো ভুলে গেছি। পানি নিয়ে আসতে বলেছি, বুঝলেন? না, একটা ছেলে পানি নিয়ে আসতে বললাম যে ধুয়ে রাখবো, কারণ আপনি দুধ দিতে আসেন, দিয়ে তো ভুলে গেছি। ঠিক আছে, আমি ভাত রাখতে বলেছি, ঠিক আছে না? আর আমি ওই সেদিন রাত্রে ভাত খেতে পাইনি, আমি ওই ইয়াতে ভাত রাখতে বলেছি। আচ্ছা, ঠিক আছে। প্লাস একটু কাজ করছিলাম, ঠিক আছে। আহ আবার কলম রাখলাম কোথায়? দাঁড়ান, হয়েছে। আছেন তো সবাই, না? হ্যাঁ স্যার। জি স্যার। ঠিক আছে, তো আমরা জিন্সের দিকে জানবো। সেই সিমটি, অর্থাৎ সেই জমিটি মুযাক্কারও হতে পারে, আবার মুয়ান্নাসও হতে পারে। তবে জমির 3 রকম হবে। এটা হচ্ছে ফার্স্ট পার্সন, যেটা আমি আমরা বলি, হ্যাঁ। সেকেন্ড পার্সন, তুমি তোমরা। আর থার্ড পার্সন, সে, তারা, ঠিক আছে না? এরকম। তো সেকেন্ড, থার্ড পার্সন থেকে শুরু হয়, যেটাকে গায়েব বলা হয়। অনুরূপ ভাবে হাজিরও হয়, অর্থাৎ যেটা সেকেন্ড পার্সন, এটা হচ্ছে থার্ড পার্সন। আর হাজিরটা হচ্ছে কি? সেকেন্ড পার্সন। এখন আবার মুজাক্কার মুয়ান্নাস হবে, ঠিক আছে না? মুজাক্কার আর মুয়ান্নাস হবে। আবার ফার্স্ট পার্সন যেটা থাকবে, সেটাকে বলা হয় মুতাকাল্লিম। অর্থাৎ সে, তারা, তাহারা, এই যে বলি শব্দগুলো, এগুলো গায়েবের জন্য। আমার সামনে থাকে না, হাজির যেটা সামনে থাকবে। মুখাতাব যেটাকে বলা হয়, তুমি, তোমরা। আর যেটা ফার্স্ট পার্সন, সেটা আমি আমরা হবে, ঠিক আছে না? এখানে আবার মুজাক্কার মুয়ান্নাস হবে, তাই তো?
তাহলে আমরা জিন্সের দিক দিয়ে কভার করলাম আর আদাদের দিক দিয়ে কভার করছি। এখন যেগুলো জামির লিখবো সেগুলো রফার অবস্থা লিখবো। হালাতে রফার হয়েছে না? এই রফার অবস্থা জামির লিখছি। রফার অবস্থা জামির হবে হুয়া, ওয়াহিদ মুযাক্কার গায়েবের জন্য হুমা আর হুম। খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা টপিক। জামিরের টপিক খুবই গুরুত্বপূর্ণ। হুয়া, হুমা, হুম। মুয়ান্নাসের জন্য হিয়া, হুমা, হুন্না। আনতা, আনতুমা, আনতুম। আনতি, আনতুমা, আনতুন্না, আনতুন্না। আর ওয়াহিদ মুযাক্কার মুয়ান্নাস উভয়ের জন্য 5% আনা আছে। আর তাসনিয়া জামার জন্য বলা হয় নাহনু, উভয়ের জন্য নাহনু, আনা, নাহনু। মোট 14টি জামির আছে। হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আনতা, আনতুমা, আনতুম, আনতি, আনতুমা, আনতুন্না, আনা, নাহনু। হুয়া এর অর্থ হচ্ছে সে, হুমা তাসনিয়া রয়েছে তারা দুজন, হুম তারা সকলেই, হিয়া সে একজন মহিলা, হুমা তারা দুজন মহিলা, হুন্না তারা সকল মহিলা। আনতা তুমি একজন পুরুষ, আনতুমা তোমরা দুজন পুরুষ, আনতুম তোমরা সকল পুরুষ, আনতি তুমি একজন মহিলা, আনতুমা তোমরা দুজন মহিলা, আনতুন্না তোমরা সকল মহিলা, আনা আমি পুরুষ কিংবা মহিলা, নাহনু আমরা সকল পুরুষ কিংবা মহিলা। ঠিক আছে না? তো এই ছিল কি রফার অবস্থার জমির। এটা আপনাদের মুখস্থ করতে হবে। এর ব্যবহার, ইউজ খুবই খুবই, ঠিক আছে না? আপনি কোরআনের পেজ খুলেন দেখতে পাবেন, কোনো আরবি বই খুলেন দেখতে পাবেন, খুবই ব্যবহার। তো এ সম্পর্কে আমাদের আহ ভালো ধারণা রাখতে হবে, মুখস্থ করতে হবে ইনশাল্লাহ। ঠিক আছে না? হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আনতা, আনতুমা, আনতুম, আনতি, আনতুমা, আনতুন্না, আনা, নাহনু। আমি এ সম্পর্কে আগামীকাল আপনাদের জিজ্ঞাসা করব। আর কিভাবে পড়তে হয় বলতে হয় আমি ইনশাল্লাহ আপনাদের ভিডিওতে দেখাবো কিভাবে বলতে হয়। ঠিক আছে না? তো আবার আমরা আরটি ওই সাইডের দিকে ফিরে যাই। আমরা দেখতে পাচ্ছি যে এখানে তার যে ব্যবহার করা হয়েছে এটা মুজাফ ইলাইহি ব্যবহার করা হয়েছে, মুজাফ ইলাইহি হিসেবে। কিন্তু জমির মুজাফ ইলাইহির অবস্থায় যখন হবে তখন কি হবে? মাজরুর হবে। কিন্তু আমি লিখেছি কি কার অবস্থা? আমি লিখেছি রফার অবস্থা জমির। তার মানে এই জমির গুলো মুজাফ ইলাইহির জায়গাতে ব্যবহার হবে না। তাহলে নাসাব জারের অবস্থার জমির লিখতে হবে। এবার লিখছে হালাতুন নাসব, যেটাই নাসাবের অবস্থা এখানে হচ্ছে, আর সেটাও একসাথে কি হবে? জারের অবস্থা হবে, হালাতুন নাসব ওয়াল জার। ঠিক আছে না? তাহলে এই খানাটাই থাক। আমরা শুধু এখন এখানে কি করব? নাসাব এবং জারের অবস্থার জমির গুলোকে বসিয়ে দেবো। ঠিক আছে? এখানে আমরা একটি শব্দ ইউজ করব, অ্যাটাচড। অ্যাটাচড হু, অ্যাটাচড মানে কি? অন্য কারোর সাথে সে সংযুক্ত, মুত্তাসিল হয়ে ব্যবহার হবে। অ্যাটাচড হু, অ্যাটাচড হুমা, অ্যাটাচড হুম, অ্যাটাচড হা, হুমা, হুম। এগুলো একাকী ভাবে ব্যবহার হয় না। যার অবস্থা জমির অ্যাটাচড কা, কুমা, কুম। অ্যাটাচড কি, কুমা, কুম, কুন্না। অ্যাটাচড ইয়া, অ্যাটাচড না। ঠিক আছে না? সবগুলো কারোর সাথে সংযুক্ত হয়ে আসবে, ওই জন্য অ্যাটাচড, যেটা মুত্তাসিল জমির বলা হয়। তো হু হুমা হুম, হা হুমা হুন্না,
এটা হুম হয়েছে, হুন্না। কা ওটা কুমাকুম, হোম হয়ে কি গেছে, কুমাকুন্না, হুন্না হবে। ইয়া না। হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমাকুম, কি কুমাকুন্না, ইয়া আর না। এইভাবে নাসাব এবং জারি অবস্থা জমিরি করতে হবে, ব্যবহার করতে হবে। এখানে দেখেন, আমি বলেছি আল্লাহর রসুল, বলেছি তার রসুল, তাদের দুজনের, তাদের সকলের রসুল, এটা বলিনি, তার। তাহলে দেখেন, আল্লাহ শব্দটি কি মুযাক্কার, আর ওয়াহিদ, ওয়াহিদ মুযাক্কার। হ্যাঁ, আল্লাহ শব্দটিকে আমি মুযাক্কার বলেছি, কিন্তু এটা মনে করবেন শাব্দিক মুযাক্কার। আল্লাহর জন্য আমরা জেন্ডার মেনশন করতে পারি না, এটা আমাদের আকীদার খেলাফ। হ্যাঁ, আল্লাহ মুযাক্কার না মুয়ান্নাস, পুরুষ না মহিলা, এইভাবে আমরা মেনশন করতে পারি না, এটা গুনাহ হবে, আকীদা ত্রুটি হবে। ঠিক আছে না? ওই ক্ষেত্রে আমরা কি বলবো, আল্লাহ শব্দটি লাফজান, লাফজান মুযাক্কার, শব্দের দিক দিয়ে মুযাক্কার, কিন্তু আল্লাহ না মুযাক্কার, না আল্লাহ না মুয়ান্নাস। হ্যাঁ, আল্লাহ আল্লাহ জাতের মতো, আমরা তার জেন্ডার মেনশন করব না। কেমন? জি। তো ওয়াহিদ মুযাক্কার শব্দটি, তো এখানে আমরা দেখে নিব ওয়াহিদ মুযাক্কারের জন্য কি শব্দ ব্যবহার করা হয়েছে। হুয়া হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না। কোন হু, এটা না ওয়াহিদ মুযাক্কার। গায়েবের জন্য তার, তাদের দুজনের, তাদের সকলের, তার একজন মহিলার, তাদের দুজনের, তাদের সকলের, তোমার, তোমাদের দুজনের, তোমার সকলের, তোমার একজন মহিলার, তোমরা দুজনের, তোমরা সকলের, আমার পুরুষ কিংবা মহিলার, আর আমাদের। এই হিসাবে হু শব্দটি ব্যবহার করা হয়েছে। তাহলে তার রসুল, রসুলকে আমরা কি করলাম, রসু লু, আর এখানে হু। যেহেতু এটা অ্যাটাচ বলেছি, ওই জন্য এটাকে এভাবে লেখা হয়, রসু লুহু, রসুলুহু। এটা রসুল তাহলে মুজাফ হলো, আর হুটা হচ্ছে কি মুজাফ ইলাইহি, যেটা জারের অবস্থা হয়। আমি এখানে লিখেছি নাসাব এবং যার উভয়ের অবস্থার জমির এগুলো। এবার আপনি কি বলবেন যে এই জমিটা এখন নাসাবের অবস্থাও রয়েছে? না, বলা যাবে না। তার কারণ এটা এখন মুজাফ ইলাইহি। এটাকে বলতে হবে এটা জারের অবস্থায় রয়েছে। ঠিক আছে? এবার যদি বলি কিতাবুহু, এর অনুবাদ কি হবে? তার কিতাব, তার বই। যদি বলি তাদের দুজনে বই, তাহলে কেতাবা, কেতাবু হুমা, হুমা তাদের দুজনের বই, তাদের সকলের বই, কিতাবুহুম তাদের সকলের বই, কেতা তার স্ত্রীলিঙ্গর বই, সে মহিলার বই। তাহলে কি হবে? কিতাবা, কিতাবুহা তাদের দুজনের বই, কিতাবাহুমা তাদের সকলের বই, কিতাবুহুন্না তোমার বই, তোমার বই। তাহলে কিতাবুকা কি হবে? যদি বলি তোমার বই, কিতাবুকা তোমাদের দুজন বই, কিতাবুকুমা তোমাদের সকল বই, কিতাবুকুম তোমাদের বই বা তোমার বই, একজন মহিলা। তাহলে কি হবে? কিতাবুকি তোমাদের দুজনের বই, কিতাবুকুমা তোমাদের সকলের বই, কিতাবুকুন্না আমার বই, কিতাব, এই দেখতে হবে, কিতাবু আর ইয়া, ইয়ার ডিমান্ড হচ্ছে পূর্বে জের হওয়া। এ নিয়ে আমরা বিস্তারিত আগামীকালকে আলোচনা করব। ঠিক আছে না? ইয়ার ডিমান্ড হচ্ছে কি পূর্বে জের হওয়া। তাহলে এখানে বলছি যে কিতাবি, মাইনাস জিরো চলে আসলো, কিতাবি আমার বই, আমাদের বই, কিতাবু না আমাদের বই। ঠিক আছে না? তো এইভাবে মুরাক্কাবে ইদাফিতে জমিরের ব্যবহার হয়। আমরা আগামীকাল আমরা জানার চেষ্টা করব যে জমিরের ব্যবহার আরো কত রকম ভাবে হবে। অনুরূপ ভাবে আমরা জানবো ইনশাল্লাহ মুরাক্কাবে ইদাফিতে ইশারা
মুরাক্কাবে ইজাফিতে সিফাতের ব্যবহার, ইশারের ব্যবহার কিভাবে হয়, ইনশাল্লাহ আরেকটি আমাদের ক্লাসের প্রয়োজন রয়েছে মুরাক্কাবে ইজাফিকে ভালোভাবে বোঝার জন্য। ঠিক আছে না? আজকের ক্লাস এ পর্যন্ত আমাদের হচ্ছে। আর দীর্ঘায়িত করতে চাইছি না। ঠিক আছে না? বলেন, কোনো যদি প্রশ্ন থাকে তা আপনারা বলতে পারেন, ইনশাল্লাহ আপনাদের প্রশ্ন নেব। প্রশ্ন আছে? বুঝে কোন জায়গায় অসুবিধা হয়েছে?